বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 2024-25 মৌসুমের দ্বিতীয় লেগের চূড়ান্ত দলবদল সম্পন্ন হয়েছে। প্রথম লেগের ঘাটতি পূরণে দ্বিতীয় লেগের আগে নিজেদের পছন্দের খেলোয়াড় দলে নিয়েছে ক্লাবগুলো। দ্বিতীয় লেগের জন্য ক্লাবগুলোতে বেশ কিছু নতুন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন। আবার বাংলাদেশের ফুটবলে খেলার অভিজ্ঞতা থাকা বেশ কিছু পুরনো বিদেশি এবার নতুন করে ফিরেছেন। বেশ কিছু ক্লাব বিপিএল এর পরীক্ষিত বিদেশিদের উপর আস্থা রেখেছে। আজকের ভিডিওতে জেনে নেব দ্বিতীয় লেগের জন্য কোন কোন পুরনো বিদেশি আবারও বাংলাদেশে ফিরেছেন। টেবিল টপার মোহামেডান মাত্র একজন নতুন বিদেশি দলে নিয়েছে, তিনি ভেনেজুয়েলার এডওয়ার্ড মোরিও। এর আগে গত 2 মৌসুম বাংলাদেশ পুলিশ এফসিতে খেলেছিলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2022-23 মৌসুমে 18 ম্যাচে 9টি গোল এবং 8টি অ্যাসিস্ট করেন মোরিও। এরপর গত মৌসুমে 15 ম্যাচে 5টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেন তিনি। এবারের মৌসুমের অর্ধেক সময় তিনি খেলেছেন নিকারাগুয়ার ক্লাব মানাগুয়া এফসিতে। চলতি মৌসুমে 14 ম্যাচে করেছেন 4 গোল। বাংলাদেশের ফুটবলে পরীক্ষিত এই উইঙ্গারের উপর তাই ভরসা রেখেছে টেবিলের শীর্ষে থাকা সাদা কালোরা। এদিকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী দ্বিতীয় লেগের জন্য পুরনো 2 বিদেশিকে দলে যুক্ত করেছে। আবারও আবাহনীতে ফিরেছেন ব্রাজিলের মিডফিল্ডার রাফায়েল অগাস্তো। এর আগে আবাহনীর জার্সিতে 54 ম্যাচ খেলে 16টি গোল এবং 19টি অ্যাসিস্ট করেছেন তিনি। ছিলেন আকাশী নীলদের অধিনায়ক। এর আগে ব্রাজিলের অনূর্ধ্ব 20 দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ক্লাব ক্যারিয়ারে ব্রাজিল, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভারতের লিগে খেলেছেন 33 বছর বয়সী রাফায়েল। তার সঙ্গে আরেক পুরনো বিদেশি এমেকা ওকবাকে দলে ফিরিয়েছে আবাহনী। এর আগে সাইব স্পোর্টিং ক্লাব ও আবাহনীতে খেলেছেন 35 বছর বয়সী এই নাইজেরিয়ান স্ট্রাইকার। আকাশী নীল জার্সিতে 14 ম্যাচে করেছেন 5টি গোল এবং 1টি অ্যাসিস্ট। এর আগে সাইফের হয়ে 21 ম্যাচে করেছেন 13 গোল এবং 3 অ্যাসিস্ট। এর আগে নাইজেরিয়া, মরক্কো ও বাহরাইনের লিগে খেলেছেন। নাইজেরিয়া জাতীয় দলও 5টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এমেকার। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নতুন 4 বিদেশি দলে ভিড়িয়েছে। তাদের মধ্যে একমাত্র পুরনো উজবেক মিডফিল্ডার আশরর গাফুরভ। কিংসের হয়ে এর আগে 33 ম্যাচ খেলে 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন তিনি। এর আগে বাংলাদেশের লিগে খেলেছেন সাইব স্পোর্টিং ক্লাবের হয়ে। ক্লাব ক্যারিয়ারে উজবেকিস্তানের শীর্ষ স্তর এবং তুরস্কের দ্বিতীয় স্তরে খেলার অভিজ্ঞতা আছে তার। মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার হলেও আরও বেশ কয়েকটি পজিশনে খেলতে পারেন তিনি। তাই ভার্সেটাইল তারকাকে আবারও ফিরিয়ে এনেছে বসুন্ধরা কিংস। এদিকে ব্রাদার্স ইউনিয়নে যোগ দিয়েছেন নাইজেরিয়ান ফরওয়ার্ড এমফন উদো। 32 বছর বয়সী এমফন 1 মৌসুম আগেই খেলেছেন বসুন্ধরা কিংসে। এর আগে সাইব স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেলে খেলেছেন তিনি। বাংলাদেশের 3 ক্লাবের হয়ে 42 ম্যাচ খেলে 26টি গোল এবং 15টি অ্যাসিস্ট করেছেন এমফন। এর আগে খেলেছেন নাইজেরিয়ান লিগে এবং নাইজেরিয়া জাতীয় দলের হয়ে 3 ম্যাচ খেলে করেছেন 1 গোল। এদিকে বাংলাদেশ মাতিয়ে যাওয়া গাম্বিয়ান মিডফিল্ডার সলোমন কিং যোগ দিয়েছেন রহমতগঞ্জে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে এর আগে টানা 5টি মৌসুম খেলেছেন তিনি। শেখ জামালের জার্সিতে খেলেছেন 95 ম্যাচ, করেছেন 48 গোল এবং 30টি অ্যাসিস্ট। 2 মৌসুম আগে বাংলাদেশ ছেড়ে যোগ দিয়েছিলেন নর্থ মেসিডোনিয়ার ক্লাবে। সবশেষ তিনি খেলেছেন সাইপ্রাসের দ্বিতীয় স্তরের ক্লাব ডিগনিস মরফুতে। এবার দলের শক্তি বাড়াতে 26 বছর বয়সী পরীক্ষিত এই ফুটবলারের উপর আস্থা রেখেছে পুরান ঢাকার ক্লাবটি। এদিকে বাংলাদেশ পুলিশ এফসি ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো কুইপাকে আবারও ফিরিয়েছে। এর আগে পুলিশ ও ফর্টিসের জার্সিতে 41টি ম্যাচ খেলেছেন তিনি। 31 বছর বয়সী এই ডিফেন্ডারের ব্রাজিলের তৃতীয় স্তর ভারতের আই লিগ ও মাল্টার শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের ফুটবলে বরাবরই দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন, তাই রক্ষণের সুরক্ষায় আবারও তাকে ফিরিয়ে এনেছে পুলিশ এফসি। এদিকে নাইজেরিয়ান ফরওয়ার্ড ইফেগুয়ে ডেভিডকে দলে ভিড়েছে ফর্টিস এফসি। এর আগে চট্টগ্রাম আবাহনীর হয়ে 36 ম্যাচ খেলে 16টি গোল করেছেন ডেভিড, সঙ্গে করেছেন 6টি অ্যাসিস্ট। মাঝে ঢাকা আবাহনীর হয়ে লোনে এএফসি কাপে 2 ম্যাচ খেলে করেছেন 1 গোল। বাংলাদেশে আসার আগে নাইজেরিয়ান লিগে খেলেছেন 81টি ম্যাচ, করেছেন 8টি গোল। আক্রমণ ভাগে শক্তি বাড়াতে 28 বছর বয়সী এই স্ট্রাইকারের উপর আস্থা রেখেছে ফর্টিস এফসি। এদিকে রক্ষণের সুরক্ষায় 29 বছর বয়সী ইউসুফ বাম্বাকে দলে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। এর আগে উত্তর বারিধারার হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। এই ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে যোগ দেওয়া পুরনো বিদেশিদের তালিকা। পরবর্তী ভিডিওতে নতুন করে যেসব বিদেশিরা বাংলাদেশের লিগে খেলার অপেক্ষায় রয়েছেন তাদের নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।